হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর স্ট্যাটিক জার্নি। আজকের আমাদের এই ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। কৃষক বন্ধুদের জন্য একটা সুখবর। হ্যাঁ, ঠিকই শুনছেন, কৃষক বন্ধুদের জন্য একটা সুখবর। আমরা আপনাদেরকে আজকে লাইভ প্রমাণ সহ দেখাবো কৃষক বন্ধুর টাকার যে ঢোকার যে তারিখ বা কবে ঢুকবে টাকা, বা এই সম্পর্কে যে লাইভ প্রতিবেদন, সেটা আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখুন, আমরা পুরোপুরিভাবে আপনাদেরকে এখানে প্রতিবেদনটা দেখাবো। আপনারা তাহলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধুর টাকা আপনাদের কবে কি ঢুকবে বা কবে ঢুকতে চলেছে। আপনারা তো নিশ্চয়ই কৃষক বন্ধু সম্পর্কে যে যার স্ট্যাটাসটা চেক করতে জানেন। কৃষক বন্ধু .net ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমাদের দেখুন, আমাদের চ্যানেলে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক বা অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে তার ভিডিওগুলো আমাদের চ্যানেলে অলরেডি আছে। সেগুলো আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আমরা এখানে দেখুন, আপনাদের একটা প্রতিবেদনের এখানে একটা অংশ দেখাবো আপনাদেরকে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধু টাকা কবে ঢুকতে চলেছে। প্রথমেই দেখুন, এটা একটা প্রতিবেদন যেখানে আপনাদেরকে পুরোপুরিভাবে আপনার ডিটেলসটা আমরা এখানে দেখাবো। 1,07,00,000 কৃষক বন্ধুকে ২৯০০ কোটির অনুদান মমতার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর আন্ডারে 1,07,00,000 কৃষক বন্ধু রেজিস্টার আছে। তাদেরকে সরকার ২৯০০ কোটি টাকা হয়তোবা এই মাস বা এই মাসের শেষ বা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যে যার অ্যাকাউন্টে টাকাগুলি দিতে চলেছে। তো দেখুন, এখানে রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২৯০০ কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষক বন্ধু যে প্রকল্পটা, এই প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের 6টা জেলায় টোটাল 7টা বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গেছে। তার ফল প্রকাশ 23শে নভেম্বর। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। নির্বাচন চলাকালীন রাজ্যে একটা আদর্শ আচরণবিধি লাগু থাকে, সেটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তো সেই কারণেই হয়তোবা আপনারা, এই ভোটের কারণে হয়তোবা আপনারা টাকাটা পেতে আপনাদের একটু দেরি হচ্ছে। বা আপনারা যারা 2023-এরগুলো দেখেছেন, এগুলো কিন্তু ডিসেম্বরে শেষ কিস্তি টাকা পাওয়ার কথা, মানে শেষ সিজনের টাকাটা ডিসেম্বরের দিকে পাওয়ার কথা। কিন্তু এই ডানা যে ঘূর্ণিঝড়, তার প্রভাবের কারণে সরকার এই টাকাটাকে এগিয়ে এনে নভেম্বরের শেষ উইকে দেওয়ার চেষ্টা করছে। এবং সেটা হয়তো আরও আগে হয়ে যেত, কিন্তু এই নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকার কারণে এটা হওয়া সম্ভব হচ্ছিল না। তো 23শে নভেম্বর যেহেতু ফল প্রকাশ, তারপরে কিন্তু এই আদর্শ আচরণবিধি আর লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু হয়েছে নবান্নের অন্দরে। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন, সেদিকে ওনাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্নের সূত্রে খবর, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ, যার প্রমাণ আপনারা আপনাদের কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করলে হয়তো বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিডের অপশন এসে গেছে। কারো কারো এখনও ডিডি অ্যাপ্রুভড আছে, কিন্তু সেগুলোও খুব জলদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিডের অপশন চলে আসবে। তো অ্যাকাউন্ট ভ্যালিড মানে কৃষক বন্ধুর যে লাস্ট স্ট্যাটাস, সেটা কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড। এরপরে কিন্তু টাকা ঢুকে যাওয়ার পর ট্রানজ্যাকশন সাকসেসের অপশন চলে আসবে। এটা আপনারা দেখেছেন, এটা লাস্টে। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2টা কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 পর্যন্ত আর্থিক সহায়তা পেতে থাকেন। লোকসভা নির্বাচনের পরপর, অর্থাৎ মাস 5 আগে চলতি বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে এই প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। এই সময় বাংলা শস্য বীমা প্রকল্পও চালু করে রাজ্য সরকার। সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছিল, যেটা আপনারা দেখেছেন। হ্যাঁ, সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজও শুরু হবে 30শে নভেম্বরের পরে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলা কাজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে ট্যাবকাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার। এক্ষেত্রে যাতে কোনো অসুবিধা বা কোনো কারচুপি বা কোনো বিভ্রান্তি না থাকে, সেদিকে কড়া নজর রাখছে দপ্তরের কর্তারা।
কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা ২ প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তাদের ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। আপনারা, আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাও প্রেস করুন, যাতে করে আমাদের দ্বারা আপলোড করা সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা খুব জলদি পেয়ে যান। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন কন্টেন্ট, নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।